শাবান মাসের আজকে মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 বার বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া, আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলবে তোর জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। এই দোয়াটি অবশ্যই আজকে পাঠ করবেন। আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, আহা, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, চোখের মধ্যে গুনাহে জর্জরিত হয়ে আছে। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকেই আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে পারবেন। নবীজির শিখানো দোয়াটি পাঠ করলে আল্লাহ চোখের গুনাহগুলো আজকেই ক্ষমা করে দিবে, আর থাকবেন না। আল্লাহু আকবার। চোখগুলো আপনার একেবারে নিষ্পাপ হয়ে যাবে। এবং এই কান দিয়ে কত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকের এই দোয়াটি পাঠ করলে কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আর একটা গুনাহ কানেও থাকবেন না। এবং এই জবান দিয়ে কতই না গুনাহের কথা আপনি বলেছেন, কত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আপনি কখনো চিন্তাও করেননি। নবীজি ওয়াদা করে বলেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে জবানের, মুখের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আপনার গুনাহগুলো। আল্লাহু আকবার। এবং এই অন্তরে অনেকে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, মনে মনে গুনাহ করেছেন, সাবধান। আল্লাহ বলেন আমি যেমন প্রকাশ্যে দেখি আমি গোপনেও দেখি, দিনের আলোতে যেমন দেখি রাতেও তেমন দেখি। আল্লাহ সব সময় এক সমান দেখে, আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। বান্দা বান্দিরা, তোমরা চোখে তাকিয়েছো একদিকে, আর অন্তরে তোমরা গুনাহের চিন্তা ভাবনা করেছো। আমি চোখের খেয়ানতকেও দেখি, অন্তরের খেয়ানতকেও দেখি। আল্লাহু আকবার। আল্লাহ সব দেখছে কত গুনাহ করেছেন এই অন্তরে। আজকে দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন অন্তরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ বের করে দিবে, ধুয়ে মুছে ছাপ করে দিবে। মোট কথা, এমন পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া এটি, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে, গোপন শক্ত কঠিন গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি রিজিক পাওয়ার একটি ছোট্ট দোয়া, আপনি এই দোয়াটি পাঠ করলে রিজিক পাবেন। নবীজি বলেছেন আল্লাহ অভাবকে দূর করে দিবে, আপনার কাছে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। যত লক্ষ টাকা আপনি ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহ ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবে। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব বিপদের মধ্যে আছি, আমার অভাব অনটন দূর হয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। মোট কথা, আল্লাহর রাসূলের কাছে যারাই আসতো, আল্লাহর নবীজি এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিত। এই দোয়াটি শিখার পর আমল করলে, পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দিতেন। তাই আপনাকে বলছি, নবীজির শিখানো দোয়াটি মন থেকে আজকে পাঠ করবেন, আল্লাহর রহমত সাথে সাথে নাজিল হবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আজকের এই দোয়াটিও পাঠ করবেন। এবং আপনারা অনেকে আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি, কবুল হয় না। মন থেকে দোয়া করবেন। এবং ছোট্ট একটি এমন দোয়া আছে, নবীজি বলেছেন আপনি যখন মুনাজাত করবেন, আপনি প্রথমে এই দোয়াটা পড়া এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে আপনার ভাগ্যটাকে ভালো করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে আজকের এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে
পাঠ করে জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করাইতে চেষ্টা করবেন। নবীজিও বলেছেন এভাবে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দিবে, মোট কথা একটা গুনাহ আর বাকি থাকবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শাবান মাসের মঙ্গলবার চলছে, মঙ্গলবারের দিনেও পারেন রাতেও পারেন আমলটি করতে, কোনো সমস্যা নেই। অজু থাকলেও পারেন না থাকলেও পারে, কোনো সমস্যা নেই। আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনও আপনারা সেই সময়ও এই দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা প্রতিদিন জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই দোয়াগুলো পাঠ করে নিজে পবিত্র হয়ে থাকে, আল্লাহু আকবার, জান্নাতি হয়ে থাকে, আল্লাহর প্রিয় হয়ে থাকে। নবীজি বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহগার, এর মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর নিকট ক্ষমা চায়, ইস্তিগফার তাওবা পাঠ করে, আল্লাহু আকবার। আর আপনি তো সেই ব্যক্তি যে প্রতিদিন ভিডিওটি যখনই আপলোড হয় সঙ্গে সঙ্গে মনোযোগ সহকারে আমলটি করে ফেলুন, আল্লাহু আকবার। আপনার ভাগ্যটা অনেক ভালো, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলগুলো, দোয়াগুলো পাঠ করে কলিজা শান্তি করে মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমলগুলো করতে পারেন, সকলে শুধু মন থেকে বলেন আমিন। সকলে চলুন আমরা এক্ষুনি আমল শুরু করে দিচ্ছি। আমরা সর্বপ্রথম তাওবাতুন নাসুহা, যেটা নবীজি শিখিয়েছেন, ছোট্ট দোয়াটা 10 বার পড়বেন। আল্লাহ 10 বারই বলবে আপনাকে তোরে ক্ষমা করে দিলাম, যা, একটা গুনাহ থাকবে না, আল্লাহু আকবার। তবে এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি মন থেকে একটু তিক্ততা প্রকাশ করবেন গুনাহের প্রতি। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, ওই গুনাহের প্রতি আপনার তিক্ততা থাকতে হবে, যে না আমি ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আহারে কেন করলাম, আহা এই গুনাহগুলো করা আমার ঠিক হয় না, আমার আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে, আমার আল্লাহ আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে, আমি কেন এই গুনাহগুলো করলাম, পাপের দিকে আমি কেন গেলাম, আমি যাওয়াটা আমার ঠিক হয় না। মানে তিক্ততা চলে আসবে মনের মধ্যে, এরকম আপনি মন থেকে নিয়ে আসবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, ভবিষ্যতে আর কখনো সেই গুনাহগুলো করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা মন থেকে শুধু বলবেন, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে পিছনের সমস্ত গুনাহের প্রতি তিক্ততা ভাব প্রকাশ করে অনুতপ্ত হয়ে সামনের দিকে আর গুনাহ করবে না, মন থেকে বলে, আর আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে, আল্লাহর কসম করে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। চলুন না, আমার আল্লাহ ভালোবাসে, এই আমলগুলো করলে গুনাহ মাফ হওয়ার আল্লাহ ভালোবাসে। নবীজির তো কোনো গুনাহ ছিল না, নবীজিও এই দোয়াগুলো পাঠ করত। বিরক্ত হবেন না যে প্রতিদিন কি গুনাহ মাফের দোয়া আমল করতে হয়, হ্যাঁ প্রতিদিন করবেন, গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। চলুন আমরা এক্ষুনি সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন 10 বার। দুরূদ শরীফ 100টা রহমত নাজিল হবে, 100 গুনাহ মাফ হবে, 100 নেকি লেখা হবে। নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার নাম শুনে, আপনার বাবার নাম শুনে, আল্লাহু আকবার। চলুন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করুন। আল্লাহ 10 বার বলবে আপনাকে ক্ষমা করে দিয়েছে। তবে প্রথমে বলুন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না, তুমি জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিও। এই কথাটা বলুন যে আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আর করব না, তুমি জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। এই কথাটা আপনি মন থেকে বলুন। আশা করি বলতে পেরেছেন। তারপর পাঠ করুন, 10 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, এতটুকু পর্যন্ত। আবার বলুন, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আপনারা মন থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ জীবনের সমস্ত যে অভাব অনটন আছে, সব অভাব অনটনগুলো দূর করে দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দেবে। এই দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। আপনি প্রথমে এই আল্লাহর নামটি পাঠ করুন রিজিক পাওয়ার জন্য। 5 বার পড়ুন এই নামটি, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপরে আমার সঙ্গে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদেরই যাদের দোয়া কবুল হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন যে হুজুর দোয়া করছি কবুল হয় না, এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। দোয়াটি পাঠ করার পর আমরা আল্লাহর কাছে একসঙ্গে হাত উঠাবো, দোয়া করবো, ইনশাআল্লাহ যত চাওয়া আছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে আমার সঙ্গে আপনারা এই দোয়াগুলো পাঠ করুন। একটিবার পাঠ করুন ইসমে আজম দোয়াটা। প্রথমে বলুন ইয়া আল্লাহ, তারপরে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। তারপরে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি
পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন 10 বার, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মন থেকে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাবান মাসের আয় আল্লাহ 11 তারিখ রোজ মঙ্গলবার তোমার বান্দা বান্দিরা মঙ্গলবার দিন অথবা রাত যখন এই শ্রেষ্ঠ আমলটুকু আমার সঙ্গে সঙ্গে পাঠ করেছে সহি শুদ্ধভাবে নবীজির শেখানো দোয়া, আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা আমলটি করেছে, হাত উঠিয়েছে, জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে গো আল্লাহ, এই হাতের গোনা, পায়ের গোনা, জবানের গোনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত গোনা আছে ও আল্লাহ, আমরা গোনা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমরা ভবিষ্যতে আর কখনো গোনা করব না, অন্যায় করব না। আল্লাহ আমাদের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ তুমি আজকের আমলের উসিলায় ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে আছে অভাব অনটনের মধ্যে, খুব সমস্যার মধ্যে আছে। আয় আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যারাই ইনকাম করে আমাদের ঘরের মধ্যে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করে দাও, ধন সম্পদ দাও, টাকা দাও, পয়সা দাও। ও আল্লাহ মক্কা মদিনায় যাতে জীবনে একটি বার যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। গরিব অসহায়দেরকে আমরা দান করতে পারি আল্লাহ, ওই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ আমার সঙ্গে যতগুলো মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, ভাই বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ সবার পরিবার সংসারের মধ্যে তুমি বরকত দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, কাউকে তুমি কষ্ট দিও না টাকা এবং পয়সা এবং খাবারের দিক দিয়ে। আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, পূরণ হয় না, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ। যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে, অনেকের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান দাও, অনেকের ছেলে নাই মেয়ে আছে ছেলে দাও, অনেকের মেয়ে আছে ছেলে নাই মেয়ে দাও, অনেকের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও, অনেকের ভালো চাকরি হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, অনেকের বিদেশে হচ্ছে না বিদেশের ব্যবস্থা করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও। এই শাবান মাসের
মাসের চাঁদ খুবই গুরুত্বপূর্ণ চাঁদ। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা গান বাজনা ছেড়ে দিয়ে আয় আল্লাহ এই ওয়াজ নসিহতগুলো শুনে আমলগুলো শিখে তাওবা ইস্তিগফার পাঠ করে দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দীদের আমলগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর আযাব তুমি ক্ষমা করে দাও। সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, আপনারা যারা মনোযোগ সহকারে আজকের এই আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক এবং এই আমলগুলো আপনারা মন থেকে করেন। আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলছি, আপনাদের জীবনের গুনাহগুলো আল্লাহ আমলটি করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। আল্লাহ দেখে যে আমার বান্দা আমার বান্দি কতটুকু আগ্রহ নিয়ে বসে থাকে এই আমলগুলো করার জন্যে, ক্ষমা হওয়ার জন্যে। দেখেন, নবীজি শিখাই দিছে, দোয়াটা পাঠ করছেন। আমার এখানে কোনো দোয়া আমার কাছ থেকে আমি বলি নাই, আল্লাহর শিখানো নবীজির শিখানো আমলটি করেছেন। যেই দোয়া পাঠ করলে জীবনের গুনাহ মাফ হয়, এগুলো পাঠ করেছেন। আপনি ভাগ্যবান, এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে মন থেকে প্রশান্তি পাবেন। আমলে মনে প্রশান্তি আসে, শান্তি আসে, আল্লাহ রহমত আসে, নিষ্পাপ হওয়া যায় এবং আখেরাত সুন্দর হয়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সবসময় মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে এভাবে আমলগুলো করার তৌফিক দান করুক। এবং শবে বরাত সামনে আসতেছে, আল্লাহ তাআলা শবে বরাতের রাত ভালোভাবে আমল করার তৌফিক দান করুক, ভাগ্যকে পরিবর্তন করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে কমেন্ট বক্সের মধ্যে, তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমি দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি, তাদেরকেও সুযোগ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।